প্রথমে বিএলওর কাছে আমি ডকুমেন্ট সাবমিট করি, সেক্ষেত্রে তারপরেও আবার হিয়ারিং এ ডাকা হয়েছে। কেন ঠিক বুঝতে পারছি না। আমার এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টসে কোনো ভুল নেই। এসআইআর এর হিয়ারিংয়ের শেষের দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হারোয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে আসা মানুষদের একাধিকবার হিয়ারিংয়ে ডাকার অভিযোগে গতকাল রাতে হিয়ারিংয়ের নোটিশ, এর আগেও 2 থেকে 3 বার হিয়ারিং হয়েছে বলে অভিযোগ। শেষ দিনে হিয়ারিংয়ের কোনো সমস্যা হলে নাম কেটে বাদ যাবে না তো, এই আশঙ্কায় সাধারণ মানুষ। হিয়ারিংয়ে ডাকার নামে নির্বাচন কমিশন হয়রানি করছে। ভুক্তভোগীদের হাতে গোলাপ, কেক, জল তুলে দিয়ে রোজ ডে পালন তৃণমূলের। দেখুন, আমরা বিজেপি সরকার যেভাবে এবং নির্বাচন কমিশন মানুষেরকে রাস্তা নামিয়ে দিয়েছে, তাদের ইচ্ছাকৃতভাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জলছত্র এবং এসআইআর সহায়তা ক্যাম্প করেছি। সেখানে আমরা প্রতিদিনের মতো চা, বিস্কুট, ললিপপ, ক্যাডবেরি সবকিছু দিয়ে থাকি। আজকে আমাদের লাস্ট হিয়ারিং, তাই আজকে বিশেষ করে রোজ ডে আমরা প্রতিটি হিয়ারিং এ যারা এসছে তাদেরকে একটা করে গোলাপ, একটা কেক এবং জলের পট দিয়েছি। তাদেরকে আমরা হাওড়া বিধানসভা, মিনাখা বিধানসভা পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানালাম যে আপনাদের সাথে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বদা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে। এটা বিজেপির চক্রান্ত আমরা নস্যাৎ করার প্রতিজ্ঞা নিয়েছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সুপ্রিম কোর্টে দেখেছেন একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিভাবে আমাদের জন্য দাঁড়িয়ে সওয়াল করেছেন। তো আমরা খুবই আনন্দিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পাশে এবং আমাদের পাশে আছে। আমাদের বিশেষ করে মিনাখা বিধানসভা কম বেশি 65 থেকে 70,000, আর হাওড়া বিধানসভা 80 থেকে 86,000 তাদেরকে নাহলে তো বিজেপি এই চক্রান্তের শিকার করে কাউকে মায়ানমারে পাঠিয়ে দেবে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই পরিকল্পনা। এটা বিজেপির একটা নোংরা রাজনীতি, তার মোকাবেলা আমরা সকলে প্রস্তুত। আমার নাম আব্দুল খালেক মোল্লা, কোঅর্ডিনেটর হাওড়া বিধানসভা এবং মিনাখা বিধানসভা, সহসভাপতি হাওড়া পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।